বরগুনার পাথরঘাটায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলো তীরে অবস্থান করছে। বরগুনার আবহাওয়া পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম শুভ। কনকনে শীতের সঙ্গে অসময়ের এই বৃষ্টি জনজীবনে কী ধরনের প্রভাব ফেলেছে এবং এই বৃষ্টি সম্পর্কে আবহাওয়া অফিস কি বলছে? আমরা ইতিপূর্বে বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বর্তমানে সাগরে নিম্নচাপ থাকার কারণে দেশে জানেন যে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য উৎপাদন কিন্তু বরগুনা পাথরঘাটায় রয়েছে এবং এই পাথরঘাটাতে কিন্তু খালে আমরা দেখেছি কয়েক শত ট্রলার কিন্তু নোঙর করে রয়েছে, কারণ সাগরে নিম্নচাপ এবং অন্যদিকে গতকাল রাত 10টার দিক দিয়ে কিন্তু পাথরঘাটায় ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়ে এবং মধ্যরাতের দিকে কিন্তু বেশি পরিমাণ বৃষ্টি পড়ে এবং রাস্তায় আমরা দেখেছি পানি জমাট হয়ে আছে এবং একদিকে শীত এবং অন্যদিকে যে বৃষ্টি, এতে কিন্তু যে কনকনে শীতে কিন্তু যে নিম্ন আয়ের যারা মানুষ রয়েছে তাদের কিন্তু এই শীতে বেশি সমস্যায় পড়েছেন এবং অন্যদিকে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু যে এই শীতে যে এখন জানেন যে আমন ধান তোলার কিন্তু একটি মৌসুম চলছে। এই মৌসুমে কৃষকরা কিন্তু আমন ধান কাটায় ব্যস্ত থাকবে এবং এই বেশি বৃষ্টি হলে কিন্তু তারা যে কৃষকরা কিন্তু জানিয়েছেন যে তারা কিন্তু যে আমন ধান ক্ষতির মুখে পড়তে পারে বলে কিন্তু তারা বলেছেন, কারণ যে এখন যেভাবে বৃষ্টি গতকালকে থেকে পড়েছে এতে কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। এর থেকে বেশি হলে কিন্তু এই উপকূলীয় যে আমন ধান কাটার যে মৌসুম চলছে এতে কিন্তু কৃষকরা ক্ষতির মুখে পড়বে। এবং ট্রলার মালিক সমিতির যে সভাপতি রয়েছে গোলাম মোস্তফা চৌধুরী, তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে সাগরে নিম্নচাপ থাকার কারণে কিন্তু ঘাটে বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। শতাধিক ট্রলার নোঙর করে রয়েছে এবং এই ট্রলার যে মালিক রয়েছেন তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা বাজার করে কিন্তু সাগরে মাছ ধরার জন্য পাঠিয়েছেন, কিন্তু সেই ট্রলারগুলো কিন্তু খালি হাতে একদম ঘাটে ফিরছেন। এবং আমরা কিছুক্ষণ আগে আমরা মৎস্য বন্দরে গিয়েছি, সেখানে গিয়ে দেখেছি শুনশান খালি, যেখানে প্রতিদিন মাছের সরবরাহ জাঁকজমক হয়ে থাকে সেটি কিন্তু একদম ফাঁকা রয়েছে। এবং এই যে হালকা বৃষ্টিতে কিন্তু যে রাস্তায় যে পানি জমাট হয়েছে এতে কিন্তু যে যারা সাধারণ মানুষের রাস্তার পাশে তাদের কিন্তু সমস্যা বেশি হতে পারে। এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।